আমরা মাদ্রাসাতে এসেছি কিসের জন্য? শিক্ষা অর্জন করার জন্য। কিসের জন্য? শিক্ষা। শিক্ষার পাশাপাশি বা শিক্ষার একটা অঙ্গ, একটা অংশ হলো আদব। শিক্ষার একটা অঙ্গ হলো সভ্যতা, ভদ্রতা, নম্রতা। কাদের সঙ্গে কেমন করে কথা বলতে হবে ওটা আমাদের এখানে শিখতে হবে। পিতামাতার জন্য কেমন করে কথা, শিক্ষকদের জন্য কেমন করে কথা, ছাত্র সমবয়স্কর ওদের জন্য কেমন করে কথা, কমিটির ব্যক্তির জন্য কেমন করে কথা, ওটা এখান থেকেই শিখতে হবে। একজন ছাত্র লেখাপড়ায় যতই ভালো হোক, যদি তার ব্যবহার চরিত্র খারাপ হয়, তাহলে ওই ছাত্র জীবনে কোনোদিন ভালো মানুষ বা একজন ভালো আলিম হিসাবে তার বাড়িতে কখনোই ফিরতে পারে না। সুতরাং আমাদের সকলকে নিজের ক্যারেক্টার, নিজের চরিত্রের দিকে তাকাতে হবে। আমরা যে ভুলগুলো করি, ভুলগুলো যাতে রিপিট বারবার না হয়। সাধারণ ক্লাসে দেখা যায়, যেটা হাদিসের দ্বারা প্রমাণিত, একটা হাদিস পরে আমি আমার আলোচনা শেষ দিচ্ছি, যে ক্লাসের ভিতরে অনেকবার বলা হয়, আমরা এমন করি না মুখ খুলে, যেটাকে আমরা হাম নিঃশ্বাস বলি, যেটাকে জামাই বা জামাহি বলা হয়, এরকম একটা করে একটা অভ্যাস, বদ অভ্যাস। অথচ এটা এমন ঘৃণিত কাজ, যেই কাজ করার কারণে শয়তান হাসে। তোমরা বলো তো, এমন একটা কাজ বা এমন একটা কথা, এমন একটা কর্ম যদি আমি করি, যেই কাম দেখে শয়তান হাসে, তাহলে সেই কামটা ভালো না খারাপ? নিশ্চয়ই খারাপ। যেই কাজে বা যেই কামে শয়তান হাসে, শয়তান খুশি হয়, সেই কাজটা অবশ্যই নিন্দনীয়, অবশ্যই খারাপ, ওর থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। এই মর্মে একটা হাদিস সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাসাউবু মিনাশ শাইতান। এই যে আমি বলার পরেও কয়েকজন ছাত্রকে দেখলাম, বড় দুঃখের বিষয়, পিছনে যারা হাফিজ তাদেরকেও দেখলাম এমন করে মুখ খোলে। আমরা নিজেদেরকে এখন পর্যন্ত সাজাতেই পারিনি ছাত্র হিসাবে। তো বলতেছিলাম, আল্লাহ রাসূল বলছেন আত-তাসাউবু মিনাশ শাইতান। এই জামাহি নিয়া বা আলসিকতার কারণে এরকম একটা ভাব নিয়া বা হাম নিঃশ্বাস নিয়ে, এটা হলো শয়তানের তরফ থেকে। কার তরফ থেকে? শয়তানের তরফ থেকে। এরপর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা তাসাআবা আহাদুকুম ফালইয়ারুদ্দাহু মাসতাতাআ। তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি অথবা যখন কোনো ছাত্রর এই তাসাউব চলে আসবে, অর্থাৎ হাম নিঃশ্বাস, জামাহি চলে আসবে, ফালইয়ারুদ্দাহু মাসতাতাআ, তাহলে সাধ্য অনুযায়ী সেটাকে যে সে যেন বন্ধ করে রাখে, কন্ট্রোলে রাখে। মুখের ভিতরে চলে এসেছে জামাহি, আসবে, মুখটা খুলবে, কন্ট্রোলে রাখা, খুলছি না, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালইয়ারুদ্দাহু মাসতাতাআ, সাধ্য অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী সেটাকে নিজের ভিতরেই দমন করে দেয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এটা সাধ্য অনুযায়ী না হয়, কন্ট্রোলে যদি না রাখা যায়, চলেই আসবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফা ইন্না আহাদাকুম ইদা কালা হা, তোমাদের মধ্যে থেকে যখন কোনো ব্যক্তি জামাহি আসার কারণে বলে যেটা সাধারণে আমরা বলি, নামাজে বলি, খাবারের সময় বলি, ক্লাসের মধ্যে বসে থাকার সময় এই কাজ করি, এখানে বসে থেকে করি, তো আল্লাহ রাসূল বলছেন ফা ইন্না আহাদাকুম ইদা কালাহা, যখন তোমাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তি ও কোনো একজন ছাত্র বলে মুখটা খোলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহিকা শাইতান, শয়তানের এই কাজটা এত পছন্দ হয় যে শয়তান দু হাতে তালি দিয়ে তোমার কিংবা আমার উপরে খিলখিল করে হাসতে থাকে, দেখো আমি আমার কাজে সাকসেস হয়েছি, দেখো আমি বান্দা বান্দীদেরকে বা উম্মতদেরকে জামাহি নেওয়ার সময় মুখে হাত রাখা শিক্ষা দেইনি, তাদের মুখ থেকে হাতকে সরিয়ে ফেলেছি এবং তারা হা 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 করে নিজের সময়কে অতিবাহিত করছে। তাহলে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আজকের দিনের একটাই, সেটা হলো যখন এই জামাই আসবে বা মুখ খুলে সাউন্ড আসবে, তখন সাউন্ডকে কন্ট্রোল করে রাখা, দমন করে রাখা, এবং কোনো একখানা হাতের মাধ্যম দিয়ে হোক, সেটা ডান হাত কিংবা বাম হাত, উল্টো পৃষ্ঠা দিয়ে মুখের উপরে এমন করে লাগিয়ে দিয়ে
সেই সাউন্ডটাকে বন্ধ করে রাখা এবং মুখের ভিতর থেকে যেই স্যান্ট যে গ্রানটা বাইর হয় ওটাকে দমন করে রাখা। এই কথাগুলি ক্লাসের ভিতর অনেকবার বলা হয়, আমি কথাটা বলতাম না, যেহেতু আঞ্জুমানে বসার পর আমি অনেকজনকে লক্ষ্য করেছি মসজিদে বসার পরও এই কাজে আমরা লিপ্ত। আল্লাহ তাআলার নিকটে সর্বশেষে দোয়া করছি এই সমস্ত কাজ বা এই সমস্ত নোংরা কাজ, যে কাজ দেখলে শয়তান খুশি হয়, সে কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন আমাদের এই আঞ্জুমানকে এবং আঞ্জুমানের উসিলা করে আমাদেরকে ভবিষ্যতে একজন ভালো স্কলার, একজন ভালো দাঈ, একজন ভালো আলিম, একজন ভালো বা আমলওয়ালা বক্তা হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই জামিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল এবং মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। এই জামিয়ার সঙ্গে যারা যেভাবে জড়িত হয়ে আছেন, টাকা পয়সার মাধ্যম দিয়ে, দান বরঙণির মাধ্যম দিয়ে, দুইটি স্বপরামর্শ কথার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সকলের নেক হায়াত বৃদ্ধি করুক, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন এই জামিয়াতে অবদান দেওয়ার পর যারা এই পৃথিবীর থেকে নিগম নগরে চলে গিয়েছেন, অর্থাৎ যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাআলা তুমি তাহাদের কবরের আযাবকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। রাব্বুল আলামিন যতদিন পর্যন্ত আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন ততদিন পর্যন্ত ইসলামিকভাবে জীবন গড়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করিয়েন, আল্লাহুম্মা আমিন। আখিরান আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিআল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।